এবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং ঠিক এই সামনেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটি যদি আপনাদেরকে একটু আমরা দেখাতে চাই, এই যেই জায়গাটিতে এই মুহূর্তে কাঠ দিয়ে চারপাশে ঘিরে রাখা হয়েছে, ঠিক সেই ককটেল বিস্ফোরণের চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। ঠিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ককটেল কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়। ঠিক আনুমানিক রাত 10টার দিকে এই ককটেল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। আসলে কিভাবে এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে বিএনপি নেতৃবৃন্দরা সংশয় প্রকাশ করছেন। এর আগে আমরা যেমনটি দেখেছি, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সর্বপ্রথম কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু সাধারণ মানুষ রয়েছে, একটু আমরা তাদের সাথে কথা বলবো যে আসলে কিভাবে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিভাবে আপনারা দেখেছেন কিনা। আমরা এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ককটেলের আওয়াজ। আমরা তাকালাম এদিকে, দেখলাম ধোঁয়া উঠছে। আমরা কোনো ব্যক্তিকে ট্রেস করতে পারিনি যে ককটেলটা ফাটিয়েছে। আমাদের মনে হয় যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করে কেউ কোনো একটি শক্তি আমাদেরকে কোনো একটি মেসেজ দিতে চাচ্ছে, যার বিনিময়ে তারা বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এখানে কারা ককটেল ফাটিয়েছে এটি স্বয়ংসম্পূর্ণভাবে তদন্ত করে যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদেরকে খুঁজে বের করে আইনের শাস্তি প্রদান করে। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির নেতৃবৃন্দদের সাথে, তারা যেমনটি বলছেন যে এই বিএনপির নেতৃবৃন্দদের যেই দেশ নিয়ে বর্তমানে পরিকল্পনা, সেটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু একটি গোষ্ঠী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা কিন্তু রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই এই মুহূর্তে কিন্তু ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়। আমরা একটু তাদের সাথে কথা বলবো যে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছে, একটু তার সাথে কথা বলবো যে কিভাবে এখানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন কিনা একটু যদি বলতেন আমাদেরকে। না, আমি আসলে পাশেই ছিলাম, খবর শোনার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি। এটা পরিকল্পিত, তারা নির্বাচন চায় না, মানুষের ভোটাধিকার চায় না, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের এই পায়তারা। তবে আমরা সতর্ক আছি, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা কঠোর হস্তে প্রতিহত করব, সমস্ত জনসাধারণকে সঙ্গে নিয়ে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো আপনার সাথে, আপনারা দেখেছেন কিনা, কি জানেন বা কারা মারতে পারে, আপনাদের কি মনে হয়? এটা আসলে দেশে একটা সুন্দর সুস্থ পরিবেশ আছে, সে পরিবেশটাকে বিনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল এই বাংলাদেশ যাতে আগামীতে যে নির্বাচনটা একটা যথাসময়ে একটা সম্ভব একটা ডেট পড়েছে, একটা পরিস্থিতি ঘোলাটে করে, যাতে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করে বহির্বিশ্বে জানাতে চায় যে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নেই। তারা নির্বাচনটা পিছানোর জন্য একটা পায়তারা শুরু করেছে। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে খুনি শেখ হাসিনাকে যেভাবে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, এই কুচক্রী মহলও যে কে হোক, আমরা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং এদেশের জনগণ সহ আমরা এটা প্রতিহত করব। প্রতিহত করে শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে এই কুচক্রী মহলকে বিতাড়িত করবো আমরা ইনশাল্লাহ। বিএনপির নেতৃবৃন্দদের এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের যে দীর্ঘদিনের দাবি নির্বাচন, সেই নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে, সেটি কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা বলছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে এই ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। একটি কস্ট্রিপে, একটি লাল কালার কস্ট্রিপে মোড়ানো আমরা দেখতে পাচ্ছি কিছু একটা বস্তু কিন্তু এখানে রয়েছে এবং সেটিকে কিন্তু এই মুহূর্তে চারপাশে কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি। এখানে যেই পল্টন থানার, ডিএমপির পল্টন থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ঠিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। কারা এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছেন সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে বিএনপি নেতৃবৃন্দরা সংশয় প্রকাশ করেছেন। তারা বলছেন যে 9টা 58-র দিকে কিন্তু এই ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল, তারাই কিন্তু এই ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে বলে সংখ্যা প্রকাশ করেছে বিএনপি নেতৃবৃন্দরা।
আমরা যদি আপনাদেরকে আবার একটু জানাতে চাই, এর আগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং এরপরে আমরা যেমনটি দেখেছি শাহবাগে এনসিপি নেতৃবৃন্দদেরকে লক্ষ্য করে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছিল। ঠিক আজকে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা সংশয় প্রকাশ করে বলছেন বিএনপির যেই চাওয়া রয়েছে নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন, সেই নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যই এই ককটেলটি কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়েছে এমনটি বলছেন তারা। আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমিয়েছেন। কারা এই ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে সেই ব্যাপারে কিন্তু তারা কিছুই বলতে পারছেন না, এমনটি কিন্তু আমরা তাদের কাছ থেকেই শুনছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে মূলত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই জায়গাটাকে কিন্তু এই মুহূর্তে তারা কাঠ দিয়ে ঘিরে রেখেছে। আমরা একটু তাদের সাথে কথা বলবো যে আপনারা আসলে এখন অব্দি কি জানতে পেরেছেন কিনা যে কারা আসলে এই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটালো? বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা, পুরো দেশ আসলে এইদিকে তাকিয়েছে, কিভাবে এই ঘটনা? আমরা জানতে পারিনি, তবে এতটুকু শিওর হইলাম যে 5 তারিখের পরে এই আমাদের ছাত্র ঐক্য সবার যে স্বাধীনতা, গভীর ষড়যন্ত্রে কোনো গ্রুপ এবং কোনো সংগঠন গভীরভাবে লিপ্ত আছে। তবে আমরা পার্টি অফিসেই ছিলাম, এক ছোট ভাইয়ের মাধ্যমে শুনতে পেলাম 4টা গাড়ি এখান থেকে যাতায়াত করতেছিল। ঠিক 5 মিনিট পরেই রাস্তার ওই পাশ থেকে ওরা হঠাৎ করে ককটেল বিস্ফোরণ করে চলে গেছে, এতটুকু জানতে পেরেছি। কি মোটরসাইকেল নাকি প্রাইভেট কার? মোটরসাইকেল ছিল। দর্শক, ছাত্র দলের নেতৃবৃন্দরা যেমনটি বলছেন যে 4টি মোটরসাইকেল বেশ কিছুক্ষণ যাবৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু ঘোরাফেরা করছিলেন এবং ঠিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অপোজিটের সড়ক থেকে কিন্তু এই ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়। ঠিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন। কারা মূলত এই ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছেন সেটি কিন্তু তারা জানার চেষ্টা করছেন এবং তারা যেমনটি জেনেছেন বা দেখেছেন 4টি মোটরসাইকেল সন্ধ্যা থেকেই এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘোরাফেরা করছিলেন এবং এখানে ঘোরাফেরা করার পরে কিন্তু তারা লক্ষ্য করেন ঠিক সড়কের অপোজিট থেকে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা যদি একটু সেই চিত্র দেখতে চাই যারা মূলত মুঠোফোনে ভিডিও ধারণ করেছে কিভাবে আসলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভিডিওতে। যারা মূলত প্রত্যক্ষদর্শী রয়েছে এখানে উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দরা বা ছাত্র দলের নেতৃবৃন্দরা, ঠিক আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে। ঠিক ককটেল বিস্ফোরণের শেষ সময়ের চিত্র কিন্তু তারা মুঠোফোনে ধারণ করেছেন, সেই চিত্র কিন্তু তারা এই মুহূর্তে আমাদেরকে দেখাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতৃবৃন্দরা সেই স্থানটিকে, যে স্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই স্থানটিকে কিন্তু এই মুহূর্তে ঘিরে দাঁড়িয়ে আছেন এবং সেই চিত্র কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে এখানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছিল।